তরুণেরা বাপেরা হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে কাকে দি কাকে ছাড়ি, দুটোই তো আমার কাছে প্রিয়। একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময় আল্লাহ নবী ফায়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি আমার ইব্রাহিমকে আমার হুসাইনের উপরে কুরবান করে দিলাম। এই যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হুসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হুসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতে, ভালোবাসতেন, পিয়ার করতেন, সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনার মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনার নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে এমন করে ইমাম হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে। দুদিকে পা দিয়ে নানা জানে চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল, সাহাবা সে যে কাতারে ছিল হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না, কেন জামাতে যুবকও থাকে, বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই, জামাতে গুরুত্ব দিতে হয়। কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না, অনেকের পেশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় এতক্ষণ পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি, কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আর নবী পাকের পিঠে ইমাম হাসান হোসেন দুজনে বসে রয়েছে। নানা জানে চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে, আর নবী তাই মাথা তুলছে না। কেন তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি, আমি অবাক হয়ে গেলাম, নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। হাতটা বগলের তলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে, খবরদার এই বাচ্চা দুটোকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। ইমাম হাসান হোসেন, ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। নারে তাকবীর। আল্লাহ নবী একদিন দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হোসেনকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন। শুধু এটা বলে ক্ষান্ত হন না, আল্লাহ পাক যারা হাসান হোসেনকে ভালোবাসবে
আপনি তাদেরকেও ভালোবাসবেন। এ নওজওয়ানেরা, আমাদের লিডার, আমাদের জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হোসেন কেমন ছিলেন? আল্লাহ পাক তিনাদের ঘরে কতটা সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন এমন করে খাতুনে জান্নাতের ঘরে এসেছে। খাতুনে জান্নাতের ঘরে আসার পরে দুটো বাচ্চা খেলনা নবী কোলে নিয়েছে। ইমামে হাসান হোসেনকে কোলে নিয়েছে। নানার কোলে দুই ভাই খেলা করতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবী তাদের দুজনকে কোল থেকে নামিয়ে বললেন, এ হযরত হাসান, এ হযরত হুসাইন, তোমরা দু ভাই একটু কুস্তি লড়ো, কে যেতে দেখবো, কুস্তি লড়ো। আল্লাহ নবী এমন করে দুই ভাইকে কুস্তি লাগাচ্ছেন, দুজনে কুস্তি লাগছে। হযরতে খাতুনে জান্নাত বলেন, আমি তখন রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আমি পর্দাটাকে সরিয়ে দেখতে লাগলাম। আব্বা জান এমন করে দুই ভাইকে কুস্তি লাগিয়েছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আব্বা জান হযরতে হাসানের পক্ষ সাপোর্ট করতে লেগেছে, হাসানের পক্ষ পাতিত্ব করতে লেগেছে, হাসানের পক্ষে দাঁড়িয়েছে। আমি ওই সময় অবাক হয়ে বলতে লাগলাম, আব্বা স্বাভাবিক পরিবারের গার্জেনরা ছোটদের পক্ষ সাপোর্ট লাই, হাসান তো বড়, হোসেন তো ছোট, আপনি হোসেনের পক্ষ না নিয়ে হাসানের পক্ষ কেন নিলেন? আল্লাহ নবী সময় বলেছিলেন, এ আমার কলিজা টুকরি খাতুনে জান্নাত, আমি রাসূল হাসানের পক্ষ নিয়েছি। তুমি মনে করছো আমি নবী হাসানকে বেশি ভালোবাসি? না, আমার কাছে দুটোই আমার চোখের তারার নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ হাসানের পক্ষ নিয়েছি দেখছো। কিন্তু তুমি জানো না, সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল তিনি তো হোসেনের পক্ষ নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যে হুজুরের কথা শুনলেন, ইমাম হাসান পাক, হোসাইন পাক হুজুরের কথা শুনলেন, শুনে কি বুঝলেন? যে রাসূলুল্লাহ হযরতে হাসান হুজুরের পক্ষে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হোসাইন হুজুরের পক্ষে। সমস্ত নবীদের সরদার ইমামুল আম্বিয়া তিনি হযরতে হাসানের পক্ষে, আর ইমামুল মালাইকা তিনি হোসাইনের পক্ষে। যে দুটো বাচ্চাকে ছোটবেলা থেকে সমস্ত নবীদের সর্দার লালন পালন করে, সমস্ত ফারিস্তাদের সর্দার লালন পালন করে, এইটা শোনার পরে আমাদের মনটা একটা খুশি আনন্দ হয়েছে না হয়নি? এটা ঈমানের বৈশিষ্ট্য। এটা কি? তার মানে এতটুকু শিওর হয়ে থাকেন আপনাদের ঈমান, বলুন ঈমান আলহামদুলিল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। আর এটা শোনার পরে কারো দিলে যদি মনে হয় আরে এ থেকে দিন কি বুঝবো, তোমার দাড়িটা আছে, ওই দাড়ি হলো শিখ পাঞ্জাবিদের সমতুল্য হয়ে যাচ্ছে। তোমার টুপিটা আছে, ওই টুপি রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বা আজকালকার আমাদেরকে ধোঁকা দিবার জন্য একদল নেতারা টুপি পরে, ওদের মতো টুপি আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তোমার নামাজ আছে, ওই নামাজ 7 কোটি বছর ইবলিস পড়েছিল, ইবলিস মার্কা নামাজ আছে, তোমার ঈমান নাই। আমার কথা বুঝছেন না, বোঝেন না? নিবার হন নিন, না নিবার হন না নিন। আমি কাউকে জোর করে খাওয়াতে এসিনি, কারণ ইসলাম ওই ফুটপাতে পড়ে থাকা জামা কাপড় বিক্রি করার জিনিস নয়, যে জোর করে গুজে দিবার জিনিস। ইসলাম এমন একটা ব্যান্ড, যে নিয়েছে সে দুনিয়া আখেরাতের কামিয়াবি পেয়েছে, আর যে নেয়নি দুনিয়া তো জিল্লাত, আখেরাতে তো আযাবের শেষ নাই। আসেন আমার ইমাম পাকের আলোচনা করি। এ নওজওয়ানেরা, হযরত ইমাম হোসেন, হযরত ইমাম হাসান দুই ভাই একদিন হাতে লিখা করেছে। এখন আমরা বাচ্চাদেরকে সিলেটে লিখাই বা খাতাতে লিখাই, তখনকার সময়ে পাথরে বা চামড়ার উপরে লিখা হতো। যাক, যে কোনো বিষয়ে, যে কোনো জিনিসের উপরে দু ভাই কিছু লিখেছে।
মায়ের কাছে নিয়ে এসে বলে, আম্মা কার লিকাটা বেশি সুন্দর হয়েছে? স্বাভাবিক আমাদের বাচ্চারাও করে, কিন্তু খাতুনে জান্নাত দেখছে বাচ্চা তো আল্লাহর নবীর পিয়ারা বাচ্চা, যদি আমি কারো একটা পক্ষ লি আর একটার মনে দুঃখ হয়ে যাবে, ঠিক? তাই খাতুনে জান্নাত বললেন, যাও তোমার আব্বা মওলা আলীর কাছে চলে যাও, হযরতে আলী এর সমাধান করবে। নিজের থেকে ঠেলে দিলেন। হযরতে আলীর কাছে দুজন ভাই চলে গেল, ছোট ছোট, আব্বা জান কার হাতের লিখা ভালো? হযরতে মওলা আলীকে, যিনি এলেমের দরজা, জোরে বলুন সুবহানাল্লাহ, এক মুহূর্তে হাজারো সমস্যার সমাধান করে দিতেন, তিনিও বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে বলছেন, না এই দুটো বাচ্চার মধ্যে কার পক্ষ নেব? আর একজন কষ্ট পাবে, এটা আলীর দ্বারা সম্ভব নয়। তাই বললেন, তোমাদের এই সমস্যাটা তোমাদের নানার কাছেই সুবিধা হবে, নানার কাছে যাও। রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। কি গো শুনছেন? মনের মধ্যে একটা ভালো আনন্দ লাগছে কি? যার যার লাগছে এতটুকু নিশ্চিন্তা, পাপী হতে পারেন, বেঈমান কিন্তু এখনো হননি। 100% বলে যাচ্ছি, সেদিনও ছিলাম, আজও আছি, যতদিন বাঁচবো। সেদিনও একদল মুনাফিক আমার পিছনে লেগেছিল, আজও আছে, যতদিন বাঁচবো আমার পিছনে একদল থাকবে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু দম নাই আমাকে ভুল প্রমাণ করে দিবার। কথা বুঝতে পারছেন? এ দম নাই। তো আপনারা যদি বিশ্বাস করেন আমার কথাটাকে, দিলে জায়গা দেন, দিলে জায়গা দেন, দিলে জায়গা দেন। তো রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, আর আল্লাহর নবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন, যত জটিল সমস্যা থাকে না কত, যত জরুরি কথা থাকে না কেন, ফেরেশতা এসুক আর যেই এসুক, হাসান হোসেনকে যদি একবার নবী দেখতেন, সব কিছু কাজ রুকে দিয়ে দুজনকে কোলে করে নিয়ে আগে তাদেরকে আদর করতেন, তাদের কথা শুনতেন, তারা খুশি হয়ে চলে যেত, তারপরে দ্বিতীয় কাজে কাজ দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? ভেবে দেখুন, নবীর পিয়ারা, নবীর ভালোবাসা, কতটা ভালোবাসা। আল্লাহ নবী একদিন বসে আছেন, আল্লাহ নবীর এক কোলেতে হযরতে মুহাম্মদ জাদ ইব্রাহিম বসে আছে। ইনি কে? আমার রাসূলুল্লাহ নিজের খুনের সন্তান। আর এক কোলে হযরতে ইমামে হুসাইন বসে আছে। ইনি কে? আমার হযরতে মাওলা আলী হুজুরের খুনের সন্তান। হঠাৎ করে জিবরাইল সাল্লাল্লাহু চলে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের মানসা এটা, আল্লাহ পাকের ইচ্ছা এটা, দুটোর মধ্যে একটাকে আপনি রাখতে পারবেন, দুজনকে একসাথে রাখতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুজনের মধ্যে থেকে আপনি কাকে রাখবেন, কাকে আল্লাহর রাহে কুরবান করবেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, খুব মন দিয়ে বোঝেন, আল্লাহ যদি আমার নবীকে পরীক্ষা নেয়, তোমাকে আমাকে নেবে না, এটা কি হতে পারে? নেবে না, নেবে না? রিসেন্ট পরীক্ষা হাজারো চলছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে, কাকে দি কাকে ছাড়ি? দুটোই তো আমার কাছে প্রিয়, একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময় আল্লাহ নবী ফায়সালা টেনে দিলেন, ও হযরতে জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন, আমি আমার ইব্রাহিমকে আমার হোসাইনের উপরে কুরবান করে দিলাম। এ যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হোসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হোসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি।
এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মহব্বত করতে, ভালোবাসতেন, পিয়ার করতে। সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনা মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে এসে এমন করে ইমাম হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে। দুদিকে পা দিয়ে নানা জানে চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে। কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল। সাহাবা সে যে কাতারে ছিল, হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না। কেন? জামাতে যুবকও থাকে, বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন, রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই। জামাতে গুরুত্ব দিতে হয়, কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না। অনেকের পেশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় তখন পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি, কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আর নবী পাকের পিঠে ইমাম হাসান হোসেন দুজনে বসে রয়েছে। নানা জানে চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে। আর নবী তাই মাথা তুলছে না, কেন? তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি, আমি অবাক হয়ে গেলাম। নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। হাতটা বগলের তলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে, খবরদার এই বাচ্চা দুটোকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদারগণ, নারে তাকবীর। আহা, তাদেরকে ভালোবাসোই আমরা, শুধু মুখে না, বাস্তবেও ভালোবাসতে হবে। বলুন বাস্তবে। আমার ইমাম পাকের আখলাক কি ছিল, আমার ইমাম পাক কি করেছিল, এগুলো জানতে হবে। কি গো, হুজুরের কথা হবে তো নাকি? এখন অনেকের আবার আজকাল ধারণা যে হুজুরের কথা শুনে কি করব। শোনো, বোকার মতো কথা বললে হবে না। আমার রসুল বলছেন, যারা আমার বাচ্চাদের কথা শুনে আনন্দের দিনে হাসি করে, আনন্দ করে, অর্থাৎ হুজুরের আনন্দের সাথে আমরা আনন্দ করি, হুজুরের দুঃখের সাথে আমরা দুঃখিত হই, আল্লাহ ওদের মৃত্যুটা দেবে সব থেকে উত্তম আফজাল জিহাদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন পরিবার বুঝতে পাচ্ছেন? এটা কোন পরিবার? যে পরিবারে কোরআন এসেছে, যে পরিবারের সদস্যর জন্য আল্লাহ জান্নাত করেছে, যে পরিবারে সকাল সন্ধ্যা দুপুরে জিবরাইল আসতো বিনা ইজাজতে ঘরে ঢুকতো না, সেই পরিবারের কথা বলছি। যে পরিবার আমাদের জন্য ঈমানের একটা পাঠ হয়ে গেছে, যে পরিবারের উপরে দরুদ না পড়লে নামাজ কমপ্লিট হয় না। ওয়ালা আলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের পরিবারের কথা বলছি।
হাই দুঃখ, আজ আমরা দাড়ি ছেড়ে দিয়েছি অনেকে, ভালো আমরা মাথায় টুপি রেখেছি, ভালো নামাজ পড়েছি, ভালো, কিন্তু আমাদের ইমামকে চিনতে পারলাম না, আমাদের মূল জায়গাটাকে আমরা সরে যাচ্ছি। হায় আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলুন আমিন। কাদের কথা আলোচনা করতে বসেছি? আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই বাচ্চা দুটোকে কত ভালোবাসতো। অতএব ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসে তারা নবী সুন্নতের সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আমার নবী পাকের নওয়াজা যখন কারবালার ময়দানের দিকে রওনা দিলেন, অ্যাকচুয়ালি তিনি তো যেতে লেগেছেন কুফা জমিনে। কুফা জমিনের দিকে যাচ্ছে, হঠাৎ করে রাস্তায় তিনাকে আটকানো হলো। কে আটকালো? হযরতে হুর। এমন করে হুর, একজন ইয়াজিদ বিন হুর, সে রুকে দিল। ইমাম পাক এবং তিনার সঙ্গী সাথী মিলে ৭২ বা ৮২ জন ছেলে রয়েছে, বাচ্চারা রয়েছে, পরিবার রয়েছে। কেউ যদি লড়াই করতে যায় পরিবার ছেলেদের তো নিয়ে যাবে না। তেনাদের কাছে তো লড়াই করার জন্য যুদ্ধের সামান থাকবে তাও কিছু নাই, কেননা দাওয়াত দিয়েছিল। কে দাওয়াত দিয়েছিল? কুফার মানুষরা দাওয়াত দিয়েছিল। ইয়াজিদ সৈন্য পাঠিয়ে দিয়ে, মারওয়ান সৈন্য পাঠিয়ে দিয়ে এমন করে তিনাকে কুফার জমিনে ঢুকতে না দেওয়ার জন্য রাস্তাতে আটকে দেওয়া হলো। আমার ইমাম পাককে দাঁড় করিয়ে দেওয়া হলো। কে দাঁড় করালো? ১০০০ সৈন্য নিয়ে এমন করে ইয়াজিদ বিন হুর বিন ইয়াজিদ বাড়িয়ে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে বলল, ইমাম আপনি কোথায় যাবেন? ইমাম পাক বলেছিল আমাকে দাওয়াত দিয়েছে কুফার মানুষেরা, তাই আমি কুফার জমিনে যাচ্ছি। আমাকে দাওয়াত দিয়েছে, আমি কুফায় যাচ্ছি। কিন্তু হুর বিন ইয়াজিদ বলল, না, আমাকে শাসকের হুকুমতের পক্ষ থেকে অর্ডার আছে, আপনাকে যেতে দেওয়া হবে না। শুনছেন না শোনেননি? আমার ইমাম পাক ওই সময় বললেন, তাহলে একটা দিন আমাকে সময় দেয়া হোক। অনেক বড় কথা। হুর বিন ইয়াজিদের আগে থেকেই কিন্তু আমার রাসূলুল্লাহ পরিবারদের উপরে একটু হলো মহব্বত ছিল, কিন্তু তাই বেউজ্জতি করতে চাইনি। উনি বললেন, হুজুর আপনি রাতের আড়ালে আস্তে আস্তে রওনা দেবেন, আমি সৈন্যদেরকে নিয়ে একটু সাইডে সরে থাকবো। কেন, ডিউটির একটা ব্যাপার আছে না, আমাকে মেরে ফেলবে। শুনছেন না? কিন্তু চাইছে না। অনেক বড় কথা। এই খবর চলে গেল ইয়াজিদ বাহিনীর কাছে যে হুর নরম ব্যবহার দেখাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে আরো ৬০০০, এইভাবে ২২,০০০ সৈন্য চলে এলো। কত? এক ইমাম পাককে রুকার জন্য কত? সে যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রেখে দেবেন, আমার ইমাম পাক ওই সময় তাবু করতে বললেন, তাবু তৈরি হলো।